কখনো কখনো মানুষ খাবারের জন্য কোথাও যায় না, যায় শুধু একটু মানুষের শব্দ শোনার জন্য, একটু আলোয় বসার জন্য, একটু একা না থাকার জন্য। আমার একটা ছোট্ট ক্যাফে আছে, খুব সাধারণ জায়গা, কয়েকটা কাঠের টেবিল, নরম হলুদ আলো, আর এমন একটা পরিবেশ যেখানে মানুষ শুধু কফি খেতে আসে না, কখনো কখনো নিজের ভাঙা মনটাকেও একটু সামাল দিতে আসে। সেখানেই একদিন প্রথম দেখেছিলাম তাকে। বয়স্ক একজন মানুষ, হাঁটতেন ধীরে ধীরে কিন্তু খুব সম্মান নিয়ে। কোটটা পুরনো, জুতোগুলোও খুব নতুন নয়। তিনি কাউন্টারে এসে সবচেয়ে সস্তা জিনিসটাই অর্ডার করলেন, 1 কাপ কফি, ছোট ব্ল্যাক কফি। তারপর গিয়ে বসলেন জানলার ধারের এক টেবিলে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা তিনি ফোন দেখছিলেন না, কোনো বইও পড়ছিলেন না, শুধু চুপচাপ বসে বাইরের মানুষগুলোকে দেখছিলেন। পরের দিনও এলেন, একই কফি, একই টেবিল, একই নীরবতা। সপ্তাহের শেষে কিছু মানুষ ফিসফিস করতে শুরু করলো, 1 কাপ কফি নিয়ে এতক্ষণ বসে থাকেন? এভাবে তো জায়গা দখল করে রাখা ঠিক না। লোকটা কি গৃহহীন? কিন্তু জানেন, লোকটার মধ্যে এক ধরনের ভদ্রতা ছিল, এক ধরনের নিঃশব্দ কষ্ট ছিল। তিনি সবসময় ধন্যবাদ বলতেন, চলে যাওয়ার আগে নিজের টেবিল নিজেই পরিষ্কার করে যেতেন, আর যেদিনই আসতেন একটু কয়েন টিপস দিয়ে যেতেন। যদিও বুঝতে পারতাম ওই 1 কাপ কফির টাকাটাই হয়তো তার কাছে খুব মূল্যবান, তাই আমি তাকে বসতে দিতাম। একদিন কফির সঙ্গে আমি একটা অতিরিক্ত পাউরুটি স্লাইস দিলাম। তিনি অবাক হয়ে বললেন, আমি তো এটা অর্ডার করিনি। আমি শুধু হেসে বললাম, আজ এটা আমার তরফ থেকে। তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে বললেন, ধন্যবাদ। তারপর থেকে কখনো স্যুপ, কখনো ছোট কোনো মিষ্টি। তিনি কখনো আর কিছু চাননি, শুধু আসতেন, বসতেন, চুপচাপ থাকতেন, যেন এই ছোট্ট ক্যাফেটাই তার পৃথিবীর একমাত্র নিরাপদ জায়গা। একদিন কথা বলতে বলতে জানলাম তার নাম ওয়াল্টার, আর তার স্ত্রী 2 বছর আগে মারা গেছে। একদিন খুব ধীরে তিনি একটা কথা বলেছিলেন, একটা খুব ছোট্ট কথা, কিন্তু সেটা আজও আমার বুকের ভেতরে বাজে। তিনি বলেছিলেন, বাড়িটা খুব চুপচাপ লাগে, এখানে অন্তত জীবনের শব্দ আছে। সেদিন বুঝেছিলাম তিনি কফির জন্য আসতেন না, তিনি আসতেন শব্দের জন্য, মানুষের উপস্থিতির জন্য, একটু উষ্ণতার জন্য, একটু একাকিত্ব থেকে বাঁচার জন্য। তারপর একদিন তিনি এলেন না। আমি ভাবলাম হয়তো অসুস্থ, পরের দিনও না। তারপর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, প্রতিদিন দুপুর 2:15 বাজলেই আমার চোখ দরজার দিকে চলে যেত। এই বুঝি তিনি ঢুকবেন, এই বুঝি জানলার পাশের সেই চেয়ারটায় বসবেন। কিন্তু তিনি আর এলেন না। প্রায় 1 মাস পর একজন ভদ্রমহিলা ক্যাফেতে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি এই ক্যাফের মালিক? আমি মাথা নাড়তেই তিনি বললেন, আমার বাবা এখানে আসতেন, ওয়াল্টার। আমার বুক হঠাৎ কেঁপে উঠল। আমি ধীরে বললাম, অনেকদিন ওকে দেখিনি। মহিলাটি খুব শান্ত গলায় বললেন, গত মাসে বাবা মারা গেছেন। কথাটা শুনে আমি কিছুক্ষণের জন্য একদম স্থির হয়ে গিয়েছিলাম। তারপর তিনি বললেন, বাবা এই জায়গার কথা সবসময় বলতেন। এটাকে তিনি বলতেন আমার দ্বিতীয় বসার ঘর। তারপর তিনি ব্যাগ থেকে একটা খাম বার করে আমার হাতে দিলেন, বললেন, এটা বাবা আপনার জন্য রেখে গেছেন। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে ছিল একটা হাতে লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, আপনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু আপনি আমাকে কফির চেয়েও অনেক বেশি কিছু দিয়েছেন। আমার স্ত্রী মারা যাওয়ার পর দিনগুলো খুব ফাঁকা হয়ে গিয়েছিল। আমি আমার মেয়ের ওপরে বোঝা হতে চাইনি, কিন্তু আপনার ক্যাফে আমাকে প্রতিদিন সকালে
জেগে ওঠার একটা কারণ দিয়েছিল। অতিরিক্ত পাউরুটি, স্যুপ। আমি জানতাম সেগুলো কাকতালীয় নয়। আপনি আমাকে দেখেছিলেন। এই বয়সে এর চেয়ে বড় উপহার আর কিছু হয় না। ধন্যবাদ একজন বৃদ্ধ মানুষকে একটু জায়গা নিয়ে বসতে থাকতে দেওয়ার জন্য। ইতি ওয়াল্টার। চিঠির সঙ্গে একটা ছোট্ট চেকও ছিল। ওর মেয়ে বললেন, বাবা চেয়েছিলেন এই টাকাটা আপনি একটা কাইন্ডনেস ফান্ড হিসেবে ব্যবহার করতে, যেন আপনি আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারেন, যার হয়তো শুধু বসার মতো একটা উষ্ণ জায়গা দরকার। আর কাউকে সাহায্য করুন। সে হয়তো শুধু বসার মতো একটা উষ্ণ জায়গা খুঁজছে। আমি কিছুক্ষণ কিছুই বলতে পারিনি, শুধু জানলার ধারে সেই টেবিলটার দিকে তাকিয়েছিলাম। সেই চেয়ারটা খালি ছিল, তবু কেমন যেন মনে হচ্ছিল তিনি এখনো সেখানে আছেন। পরের সপ্তাহে আমি সেই টেবিলের পাশে একটা ছোট্ট সাইন লাগিয়ে দিলাম। তাতে লেখা ছিল, আপনার যদি একটু উষ্ণ জায়গায় বসার দরকার হয় তাহলে এখানে আপনি স্বাগত। কোনো কিছুই কিনতে হবে না এমন নয়। আমি মনে মনে ওয়াল্টারকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে একটা গভীর সত্য শিখিয়েছেন। সবাই খাবার খোঁজে না, কেউ কেউ শুধু একটু মানুষও খোঁজে, একটু উষ্ণতা খোঁজে, একটু জায়গা খোঁজে যেখানে সে একা অনুভব করবে না।